কাজের থেকে ফিরেছি, একটা ভাই ফোন করলো, দাদা একবার জামশেদপুর যেতে হবে, একটা দুর্ঘটনা ঘটেছে, বোনটা বাইক থেকে পড়ে গেছে। তো বলি চল তাহলে ঘুরে আসি। ওকে চাপিয়ে নিয়ে সোজা জামশেদপুর টাটা মেন হসপিটালের উদ্দেশ্যে। তো মোটামুটি বেরিয়েছিলাম আমরা 8টার দিকে, ঢুকে গেছি বাড়ি থেকে টাটা মোটামুটি রাত 10টায় ঢুকে গেছি। এই রাস্তায় ফাঁকাই ছিল, এই যে টাটা মেন হসপিটাল। আমি এমার্জেন্সিতে গাড়িটা লাগালাম, এমার্জেন্সি লাগিয়ে ওদেরকে নামিয়ে দিলাম। নামিয়ে দেওয়ার পর গাড়িটা নিয়ে চলে এলাম পার্কিংয়ে। এই যে আমার লালপাড়িকে দাঁড় করেছিলাম ওখানে নিয়ে, বলে এবার আমিও যাই, দেখি কী হয়েছে। টাটা মেন হসপিটাল ঢুকে গেলাম। হসপিটালটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, টোটাল মেনটেন্যান্স টাটা স্টিল অথরিটি করেন, খুব সুন্দর, দারুণ ফ্যাসিলিটি সব। অবস্থা একটু গোলমাল বলে রাত্রেবেলা আমরা থেকে দিলাম। তো প্রচুর ঘুম পাচ্ছে, কারণ সারাদিন আমারও তো পরিশ্রম হয় প্রচুর, ঘুম পাচ্ছে। সকালে বেরোবো, সকালে বেরিয়ে পড়লাম, আমি একাই, ওরা থেকে গেল। একাই ফিরছি। তো রাস্তাঘাট খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং প্রত্যেকটা চক যে আছে খুব সুন্দর। তবে এখানে ট্রাফিক সিগন্যাল লাইটের ব্যবস্থা খুব কম। এই জামশেদপুরে ট্রাফিক লাইট সিগন্যাল দেখতে পাচ্ছি না, এখানে সব নিজের নিজের ম্যানেজ করে বেরিয়ে যাও। গল্প হচ্ছে এখানে, ঠিক আছে? তো এখানে সাবধানেই চালাতে হয়। সিগন্যাল লাইট যেমনি আমাদের ওয়েস্ট বেঙ্গলে, এটা হচ্ছে ডিমনা লেক। এই লেকটা খুব সুন্দর, বাড়ি আসার পথেই পাওয়া যায়, দারুণ। সকালে ঘর এসে আবার কাজে বেরালাম, ওই জেরক্স মেশিনের একটা পার্ট বললাম দিয়ে মেয়েটাকে। সিমলাপালের উদ্দেশ্যে বার হয়ে গেলাম। তো বাইকেই যাচ্ছি, সারা রাত জাগাও আছে, প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছে। তাড়াতাড়ি আজকে বাড়ি ফিরে এসে ঘুমাতে হবে। এটা হচ্ছে পারশোলা পার করার পর, ঠিক আছে? ব্যাগের ভিতরে পার্টটা নিয়ে নিয়েছি, চল ধন্য। এই তো আমাদের লাইফ, কী বলবো বলো। এটা লক্ষ্মীসাগর ঢুকছি, এই যে লক্ষ্মীসাগর, এটা স্কুল মোড়টা, লক্ষ্মীসাগর স্কুল মোড়। তোমরা যারা চিনো জানো তারা বুঝতে পারবে, নাম দিতে খুব সুন্দর একটা মাঠ আছে। এই যে সেন্টার মোড় ঢুকছি, এইখানটা প্রচুর ভিড় হয়, বুঝলে? তো ফোনটা যেহেতু হাতে ধরে থাকি আমি, সেহেতু এখানে ফোনটা রেখে দেওয়াই ভালো, পরে আরও দেখা যাবে। ঠিক আছে, সিমলাপাল ঢুকে দেখছি দাদার এই মেশিনের এই পার্টটা ভাঙা। তো আগেই ছবি তুলে দেখিয়েছিলাম আমি, তার জন্য ওই পার্টটা আমি আগেই ব্যাগের মধ্যে দিয়ে এসেছি। ব্যাস, কাজ শেষ হয়ে গেল। এবার সিমলাপাল নদীঘাটে যখন ঢুকছি তখন আর বলো না, দেখছি একটা ট্রাক, রাত্রেবেলা হয়তো চোখ লেগেছে, দিয়ে ব্রিজ থেকে সোজা নিচে নিয়ে নিয়েছি, বুঝতে পারছি। আর পুরো ট্রাকটায় দেখো পাথর লোড ছিল, কারোর কোনো ক্ষয়ক্ষতি হয় না বলছে। কিন্তু মেন জিনিস হচ্ছে এখানে সাইডে যে পোলগুলো দেওয়া থাকে, গার্ডওয়াল, সেই গার্ডওয়াল ভেঙে পুরো একদম নদীতে লেগে ঢুকে দিয়েছে। চোখ লেগে গেলে আর কী করবে, করার কিছু থাকে না, বুঝতে পারছি। তো যারা গাড়ি চালাও বন্ধুরা, সবাই সাবধানে চালাবে, আমিও সাবধানেই চালাই। দিয়ে লক্ষ্মীসাগর দিকে বলি একটু যাই, বহুত দিন শালিকার সঙ্গে দেখা হয় না, তো শালিকার সাথে দেখাটাও করে আসি। আর পূজার আগে বলি যদি সেটিং মেটিং হয় তাহলে একটু শালিকে সেটিংটাও দিয়ে আসে। সেই উদ্দেশ্যে লক্ষ্মীসাগরে একটু দাঁড়াবো। এই যে লক্ষ্মীসাগরে দাঁড়িয়ে শালিকার ঘর দিকে যাচ্ছি। এইটা দিয়ে শালিকার ঘর, এই শালিকার ঘর এসে পর শালিকা, এই ছেনা আবার আমাকে দেখে ভয়ে কান্না শুরু করে দিয়েছে। বাঘা টেম্পো
আমার যা রূপ, আমার রূপ দেখেই ও কান্না শুরু করবে, আমার আমাকে পছন্দ হয় না। ঠিক আছে, চলো এবার ঘর চলে যাই তাড়াতাড়ি, ঘরে যাই। আজকে রেস্ট নিতে হোক গরু, মানে শরীরটা চলছে না আজকে, তার জন্য। আর অপূর্ব রাস্তা, বুঝতে পেরেছি, সিমলাপাল দিকের যে রাস্তা, সে রাস্তা মারাত্মক। ঘরে গিয়ে ঘুমায় এবার।